আজকে মুই তোমাক ডাইনোসরের মাংস আর চাঁদ থেকে নিয়ে আসা পাথরের তৈরি রুটি খাওয়া দেখাই। তোরে তো দাওয়াত দেই নাই। যদি তোমার কারো মন চায় তাহলে তোমরা নিজেরাও বাড়ির তৈরি করে খাবার পাইবেন। একদম চাঁদের অর্গানিক পাথর দিয়ে তৈরি রুটি আর ডাইনোসরের মাংস। যদিও দরকার না হয় তাও নিজের অজান্তে কসলে কসলে চাঁদ থেকে আনা এই পাথরগুলো ধুয়ে একদম সাদা চকচকা করে ফেলাইবেন। ধুইতে যদি ইপাশে উপাশে দুই একটা বালা পড়ি যায় তাহলে দেখবেন মঙ্গল গ্রহ থেকে উড়িয়ে আসা কতগুলো ডাইনোসর দেখবেন সেই পাথরগুলো কুড়ি খাবার লাগছে। ওই বোকাচোদা কয় কি? এদিকে সেই পাথরগুলো গুঁড়ে করার জন্য সে পাথরগুলোকে একেবারে সমুদ্রের পানি ডুবে রাখি দিবেন 3 দিন। 3 দিন পর মরি যাওয়া সেই পাথরগুলো পানি থেকে তুলিয়ে মেশিনের ভিতরে ঢুকিয়ে একদম এরকম ছাতু বানিয়ে ফেলাইবেন। ইপাকে চাঁদ থেকে আনা পাথরগুলো ছাতু হইতে হইতে ইপাকে আমরা ডাইনোসরের মাংসগুলো কাঁচা করার জন্য কড়াইতে ঢেলে দিচ্ছি। ওজনের থেকে অতিরিক্ত কাদা মাটি বালু পাথর দিয়ে দিবেন ডাইনোসরের মাংসের সাথে, সেটা একটা বাজে দুর্গন্ধ স্বাদ আসে, না হলে সেই মাংস খাওয়া কোনো স্বাদ পাওয়া যাবার নয়। দরকার না হলেও ডাইনোসরের মাংসগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিবেন, না হলে নিচের মধ্যে আবার পানি বেরাইতে পারে। তুই খারে মুইটা দিবি, বহনের টাইম পাবি না। তারপরে আগে থেকে আনা চাঁদ থেকে বালু করা সেই পাথরগুলো পানিতে ঢালি দিয়ে একটু নাড়াচাড়া করবেন রুটি বানিয়ে নেওয়ার জন্য। রুটি বানবার না পাইলে একটা ডলার আনিয়ে রুটির উপরে ডলা শুরু করে দিবেন, একেবারে অর্গানিক রুটি বেড়ে আসবে, চাঁদের পাটির তৈরি রুটি। একেবারে কচি মুরগির বাচ্চা। এবারে ডাইনোসরের মাংসগুলো কাঁচা হয়েছে না নাই হয় সেটা টেস্ট করার জন্য প্রয়োজনের থাকি অতিরিক্ত বেশি লবণ দিয়ে দিবেন। তাতে পরে ডাইনোসরের মাংসগুলো খাইতে একদম বাজে দুর্গন্ধ স্বাদ লাগে। ওই বোকাচোদা কয় কি? রুটিগুলো বেলা শেষ হয়ে গেলে সেই রুটিগুলো ডাইরেক্ট আগুনের উপরে ইটের চুল্লির মাথার মধ্যে ফেলে দিবেন, যাতে রুটিগুলো একদম কালো হয়ে ইটের মতো শক্ত হয়ে চলে আসে। তারপর সেই রুটি আর ডাইনোসরের মাংস কষার কষার করে খা ফেলাইবেন, কিন্তু সেই খার ভিডিও মুই তোমাকে দেখান নাই, কারণ তোমার সবার চোখের নজর ভালো নয়। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। তোমার কারণে মোর ফির পেটের সমস্যা হবার পায়। সো আজ এই বন্ধু।